যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করবে, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তার দোষ গোপন রাখবে। জ্ঞানীকে চিনা যায় তার নীরবতা থেকে, আর মূর্খকে চিনা যায় তার বক্তব্য থেকে। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। কারণ আমার গন্তব্যে আমাকে পৌঁছাতে হবে, আমি চেষ্টা করেই যাব ইনশাল্লাহ। আপনি আপনার বাবার সাথে জ্ঞানী হওয়ার চেষ্টা করেন। মনে রাখবেন, কখনো আপনি আপনার বাবার সাথে বড় হওয়ার চেষ্টা করবেন না, জ্ঞানী হওয়ার চেষ্টা করুন। হেরে যাওয়া দোষের কিছু নয়, চেষ্টা না করা কিন্তু দোষের মধ্যেই পড়ে, এই কথাটা মনে রাখবেন। আপনারা চেষ্টা না করে যদি বলেন আমি ব্যর্থ হয়ে গেছি, এই ব্যর্থতা কেউ মেনে নেবে না। কিভাবে কথা বলতে হয় তা না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও। বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বিন্দু বিন্দু করে গড়া ভালোবাসা অসহায় হয়ে পড়ে। জ্ঞানী লোকের কানটা হয় বড় আর জিহ্বাটা হয় অনেক ছোট। জন্মদিনে এত উল্লাসিত হওয়ার কিছু নেই, কারণ মনে রেখো তুমি মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে গেলে। জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যায়, কারণ চা যতই তৃপ্তির সাথে দ্রুত পান করা যায় ততই তলানের দিকে অগ্রসর হয়। মানুষের মন যেদিন ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয়। বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে। যে দেশে দেশপ্রেমিকের চাইতে জ্ঞানী গুণী বেশি জন্ম নেয়, সেই দেশে শান্তির চেয়ে অশান্তির আশায় বেশি করা যায়। কিছু কিছু মানুষ আসলে খুবই অসহায়, তাদের ভালো মন্দ দুঃখ বেদনা বলার মতো কেউ থাকে না। তাদের অব্যক্ত কিছু কথা রয়ে যায় মনের গভীরে, তাদের কিছু কিছু স্মৃতি একসময় পরিণত হয় দীর্ঘশ্বাসে। কষ্ট ছাড়া কখনো সফলতা অর্জন করা যায় না। জীবনে অনেক কিছু ফিরে আসে বা ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে কখনো ফিরিয়ে আনা যায় না। দেশে জনসংখ্যা বাড়লেও বাড়েনি মানুষ, বেড়েছে মানুষরূপী কিছু মুখোশ। অসহায়কে অবহেলা করা উচিত না, কেননা প্রতিটা মানুষের জীবনে যে কোনো সময় অসহায়তা আসতে পারে। অনুমান এবং কুধারণা থেকে বিরত থাকুন, কেননা অনুমান হচ্ছে বড় মিথ্যা কথা। উচিত মানে সত্য কথা কেউ বলে না আজ, উচিত কথা বললে পরে মাথা ফেলে বাঁশ। টাকা উপার্জন করলেও অভাবী বলা যায় যদি হিসেবে না হওয়া যায়। শিক্ষিত হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে বিশ্বাসী হওয়া।